কৃত্রিম হাত পা প্রতিস্থাপন কোলাঘাটে। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট নতুন বাজার রাধা মাধব মন্দির প্রাঙ্গণে ২রা সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন কর্মশালা। সম্পূর্ণ বিনা ব্যয়ের এই পরিষেবায় আগে থেকে যোগাযোগের ভিত্তিতে রাজ্যের ১৬টি জেলায় প্রায় ২০০ জন মানুষ এতে উপকৃত হবেন। এনারা পথ দুর্ঘটনা থেকে শুরু করে বিভিন্ন কারণে নিজেদের হাত বা পা হারিয়েছেন চিরতরে। এই কর্মশালায় প্রয়োজনীয় সামগ্রী ও যন্ত্রপাতির মাধ্যমে একটি অস্থায়ী কারখানা গড়ে তোলা হয়েছে বলা যায়। ভিন রাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক এবং দক্ষ কর্মীরা দিন রাত এক করে যার যার মতো ম্যাচিং কৃত্রিম হাত পা তৈরি করে চলেছেন। আয়োজকদের পক্ষে সন্তু হাজরা জানিয়েছেন, পুরুলিয়া, বাঁকুড়া, মালদা, মুর্শিদাবাদ সহ দূর দূরান্তের পেশেন্ট সহ তাদের বাড়ির লোকেদের এখানে থাকা খাওয়া সহ সব রকম ব্যবস্থা সাধ্যমতো গড়ে তোলা হয়েছে। ভিন রাজ্য থেকে আগত এই বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক সুমন সিং বলেছেন, আমরা দেশ জুড়ে এই কাজ করছি, অনেক জায়গাতেই এই ক্যাম্প হয়, কেবল এই রাজ্যে নয়, এত সংখ্যক অঙ্গহীনদের নিয়ে এই ধরনের কর্মযোগ্য সচরাচর দেখা যায় না। আর্টিফিশিয়াল লিম্ব তৈরির ক্ষেত্রে কোলাঘাটের এই অ্যারেঞ্জমেন্ট খুবই উল্লেখযোগ্য বলা যায়। ক্যাম্পটি চলবে ৮ই সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহকাল ধরে। আয়োজনে কোলাঘাটের সংকেত দুর্গাপূজা কমিটি, সহযোগিতা করছে কলকাতার সতী চ্যারিটেবল ট্রাস্ট। আজ থেকে কোলাঘাট রাধা মাধব মন্দির প্রাঙ্গণে শুরু হলো আর্টিফিশিয়াল লিম্ব মানে কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন। তো উল্লেখ্য বিষয়, রাজ্যের প্রায় 16টি জেলার, তার মধ্যে যেমন বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, 2 পরগনা, এরকম 16টি জেলার দূর দূরান্তের মানুষ যারা বিভিন্ন দুর্ঘটনায় তাদের হাত বা পা চিরতরে হারিয়েছেন, তাদেরকে আমরা সম্পূর্ণ বিনা ব্যয়ে এখানে ক্যাম্পটি হচ্ছে, এই কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন হবে। সবথেকে স্বস্তির বিষয়, তারা খড়িয়ে খড়িয়ে আসবেন বিভিন্ন লোকের সাহায্যে, কিন্তু ওই কৃত্রিম পা পরানোর পর হেঁটে বাড়ি ফিরবেন, এটাই আমাদের পরম প্রাপ্তি। আর সবথেকে পথ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত আমরা দেখতে পাচ্ছি বেশি। আর এই যে বৃহত্তম কর্মকাণ্ড, অ্যাকচুয়ালি দেশের বিভিন্ন প্রান্তে হয় এই শিবিরটি, কিন্তু একটা শিবিরে 7 দিনের এই কর্মযজ্ঞে এইরকম একটা প্রায় কারখানা বা প্রজেক্ট গড়ে তুলে 200-র উপর পেশেন্ট, এটা কিন্তু বিরল। এটা কোলাঘাটের মানুষের আশীর্বাদে, অনেকের শুভেচ্ছায় সম্ভব হয়েছে। আর এই ব্যাপারে আমাদের হেল্প করছেন সতী চ্যারিটেবল ট্রাস্ট কলকাতা, বনোয়ারিলাল শর্মা মহাশয়, সাথে আছে মহাবীর সেবা সদন। সবার শুভেচ্ছা নিয়ে আমরা সফল হব, এই ব্যাপারে আশাবাদী। আমি অসীম দাস, এই ক্লাবের একজন। শুরু হলো 2 তারিখ আজকে, তাই তো? এটা চলবে সেপ্টেম্বরের 8 তারিখ পর্যন্ত, দিবারাত্র কাজ চলবে। এবং আরও একটা উল্লেখ্য বিষয় বলি, যে সমস্ত দক্ষ কর্মীরা কাজ করছেন ভিন রাজ্যের এবং হিন্দিভাষী, তাদেরও কিন্তু একটা করে পা নেই, দুর্ভাগ্যের শিকার হয়ে তাদেরও পা অঙ্গহানি হয়েছে। তারা এটার স্পেশালিস্ট হয়েছেন, দক্ষ কারিগর হয়েছেন, তারা আবার অপরের অঙ্গ প্রতিস্থাপন করছেন। এটা একটা উল্লেখ্য বিষয়। আর আমরা এলাকার সামনাসামনি আছে, সবাইকে বলেছি আপনারা 5 মিনিট এসে দেখে যান কি হচ্ছে, তাতে করে ওই প্রতিবন্ধী মানুষগুলো ভাববে ওরা আমাদেরই লোক, আমরা ওদেরই লোক। আর আমাদের যে সংগ্রামী ছেলেরা, তারা একটু উৎসাহ পাবে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, 2-1 মিনিটের জন্য হলেও দেখে যাবেন এই প্রজেক্টটা।